দোয়া দিবা আপনার সারার লইয়া বাইরে যারা গেছ আস্তে আস্তে মাহফিলত যদি সময়ে মানে আপনার শরীরে মানে মাহফিলে অংশগ্রহণ করক্কা আর আপনারা যারা আসন কিছু জমিয়াত বসার চেষ্টা করক্কা। বড় সুন্দর সিস্টেম, নিচে দেওয়া হয়েছে কত দামি দামি ফাটি, বুঝতে কত সুন্দর ফাটি দিয়া ব্যবস্থা করা হয়েছে। আমি তো ইলা প্রায় ওয়াজ মাহফিলে যাইতা ফাটি উঠি দেখি না, বুঝতে তলে টাইলস, বুঝতে। তবে ফাটি উঠি নিবার খেয়াল করবা না খাই যখন বলে হতগুলি এগিয়ে খান্দ করি কমিটি মারি নিবার আর ফুর্তি করি আর নিতাওতা না বুঝবো এর তবে কই আর সেও যদি কোন বড় সুন্দর লাগছে দেখি এগু ফাটি নেই গিয়ে বলে জি নাই লিলাম হইব নি, বলে না লিলাম হইতো না। এর কারণে ফাটি ইনু পছন্দ করলে খামাইতো নাই, বলে এগু পছন্দ করি তো খালি সকালে লিলাম কর মইতো না। এগুন বাড়া আইসে কিবা তো মা বইনকলে মায়া করে দিছ না, আবার ঘুরিয়া যাইতো। বড় সুন্দর ব্যবস্থা করা হয়েছে, বড় সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে। আপনারা নসিহত শুনছন মন ভরি। আল্লাহর যাতে এমন এক মেমোরি আমরা দান করছ। ইনু যতর মোবাইল আছে, মোবাইল থাকা অবস্থায় দেখো মোবাইল একটা ফিক্সড মেমোরি আছে না, লোড হইয়ালে খালি করা লাগে আর নাই লিগু তার লোড মানে না ওলার আগে। কিন্তু আল্লাহ আমরা এমন এক মেমোরি দিছ ন জোর বাদ থাকি ওয়াজ শুনডা এখনও পর্যন্ত সে কইসলানি আমার আর জাগর নাম যাই আর কি বাড়ি ইলা সে কইলি না। কোনো মেসাবে কোনো দিন কইসলানি আমার মেমোরি খালি হয়ে গেছে ছুটি দক্ষ এক সপ্তাহ বাড়িতে গিয়ে লোড করিয়া কইসলানি না। কোনো দিন বুনো বক্তায় কইসলানি ইয়া আল্লাহ আমি 56 বছর ওয়াজ করতে করতে খালি আর নাই কিচ্ছু কিছু রেডি করি খালি হয় না আর এগু বরে ওদা মরার আগ পর্যন্ত খালি লোড লইতা, বুঝতে পারছেন? আল্লাহ কি মেমোরি দান করছ, আল্লাহর লাগে কেউ ফারবান করছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। ও বাদ মাগরিব তাকে আপনারা শুনতে 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 আবো শুনবা, কিন্তু যেন ওভারডুক মানে ওভারডুককে হবাই গেছে কি ইলা না রইছে, কিন্তু এটা বাদে আস্তে আস্তে বাতাসে যায়, বুঝতে আস্তে আস্তে যায়, কিন্তু সব লোডর। কিন্তু আল্লাহ আমরা এমন মেমোরি দান করছেন কোনো দিন বরেও না আর কোনো দিন খালিও হয় না। আজকে ভারত জনসংখ্যা কতটুক 150 কোটি মানুষ না, 150 কোটি মানুষ, এর মধ্যে 20 কোটি 4 দক্কা ছোটো বাচ্চা এরার তো মোবাইল নাই। আরও 20 কোটি 4 দক্কা মহিলা হল, সব মহিলা মোবাইল চালাই না। আরও 10 কোটি মুরব্বী মানুষ 4 দক্কা, 100 কোটি মানুষে তো মোবাইল চালান দেয়। 100 কোটি মোবাইল রানিং গাছ হিসাব লাগাই 100টা সিম রানিং গাছ, 100 না সিম 200 কোটি দরক্কা, 2টা করে সিম আমারও আছে 2টা। হ্যাঁ 200 কোটি এমবি চলতে আছে রিচার্জ, বুঝবো ইত্রাই হাই রে হাই কিতা খারবার বুঝে ইত্রাই কত মোবাইল। এদিন আমার এক ছেলে দেখার এক মোবাইলে 43,000 টাকার সেট। আমি কইলাম রে গু কিলা লইলি রে, আমারে উঠিয়া কইলে আপনারা ভাড়তা না, আপনারা সিড়া মানুষ, ওই দেখুন আমার আসার টেম্পার ফাটা নাই, আপনারা এটা ফাটতা না সিড়া মানুষ আপনারা। আমার এইগুলো লইলে কিলা তুই কিতা করস, কইলে আমি আবার যোগালি করি যেমনে হয়েছে, কইলাম যোগালি করি তুই লইলে কিলা 43,000 টাকার সেট। হইল 3,000 গেছে আর তো 40,000 বাকি ভালো আইসি ইনস্টলমেন্ট ইতাম, বুধ ভাই প্রায়। আমি বললাম আমি তো তোর দরকার নাই, ই যে 43,000 টাকার বিবো সেট লইছ, ই সেট ইগুতে এক অফিসারের দরকার, এক মরিবর দরকার, এক আপনার অনলাইনে ব্যবসা করার বড় বিজনেসম্যানের দরকার, ইগু খেনে তুন দরকার, কি দরকার তোর লইবার হয়তা বুঝতা না আপনি, বুঝাইছেন? আমি বুঝিন বুঝতাম না। ও বেহুদা ওই যে 43,000 টাকার সেট গুতা লইছে আমার ভাইয়ে, আবোবালা করে রুজিও শিখছে না। এর লাগি ভাই মোবাইল তো সবরও আছে, লাইনে ব্যবহার করেন, মোবাইল কন্ট্রোল করেন, আপনার লাইফ বরবাদ করেন না জানি, মোবাইলটা কন্ট্রোলে চালায়। কারণ জীবনের মূল্য দেখা, জীবনের একটা দাম আছে, রুজি রোজগার খরক্কা হামাক্কা মোবাইলটা কন্ট্রোলে ব্যবহার করেন। মোবাইলে একবারে নার্ভাস করলি, বরবাদ করলি। মোবাইলটা একটা লাইনে ব্যবহার করেন, ফায়দা পাইবার। আনলিগেল আউরি যদি ব্যবহার করেন জীবন বরবাদ হয়ে জীবন। খালি মোবাইলও ব্যস্ততায় সময় বেশি দেন না জানি, ই টাইম এক্সট্রা একটা সময় বার করে কোরআন তিলাওয়াত করেন না, কোনো সময় তসবিজ হোক ইতাত ফায়দা পাইলা। আল্লাহ গায়েবটা কি রুজি আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা সেই এই দেশটা হইল গিয়ে আমরা
ভারতবর্ষ এই দেশে আমরা জন্মগ্রহণ করছি, এটা আমরা জন্মভূমি মাতৃভূমি বলা নাই। জন্মভূমির লাগে মায়া আছেন না না আছে। তে আমরা এই দেশও তাকিয়া আখতা কই কি বলে পাকিস্তান জিতাও লাগবো, আমি 200 টাকা দিয়ে দিন, ইকান হইন কি নিজের জন্মভূমির তাকিয়া কইন কি পাকিস্তান জিতত, তে দেশের লাগে মায়া আছেন না, এটা কিন্তু সঠিক নয়। কর্তব্য হইল আপনার আমার যে দেশে থাকমু সেই দেশের গুণ গাইতাম, এই দেশে আগে সাপোর্ট করতাম। আমার দেশ হারিয়ে গেছে, পরে আমি ইংল্যান্ড সাপোর্ট করতাম, পরে আমি পাকিস্তান সাপোর্ট করতাম, পরে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করতাম যদি করবার খেয়াল থাকে। কিন্তু দেশ সাপোর্ট করিয়া মাঝখানোর টেকা থইয়া বাজ্জি থইয়া 500-1000 থইয়া এইভাবে টেকাটা নিয়ে খাওয়া আমরার লাগি যাইজ নাই, ইটা করই না যুবক ভাই। আনি তাত কোনো দিন যাই না জানি। আমরা দেশ তো দেশের নাগরিক মুসলমান, শুক্রিয়া বহুত বালা। ছোট্ট দেশ বাংলাদেশ, এই দেশের মুসলমানের বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাই থাকে, আমি নিজে দেখছি। আর্জেন্টিনার ফ্ল্যাগ লাগাই, হিগিয়ে করে আমি বড় একটা দিমু যদি আমার আর্জেন্টিনা জিতে, বুঝাইছেন? এক মানুষে হয় হিগিয়ে করে আমি খসি দিয়া শিরনি কর্মু যদি আমার ব্রাজিল জিতি যায়। ইয়া আল্লাহ, এটা কি অবস্থা আমরা মুসলমান হইয়া, এটা তো আমরা করি না। যাক, তবে সাপোর্ট করতে নিজের দেশের লাগিয়া দেশরে আগে সাপোর্ট করতাম। আজকে দেশ কিলা চলের, এই দেশরে আমরা কিতা করতাম, ভারতবর্ষ দেশের কিছু ইতিহাস আমরা জানার দরকার আছে। ইতিহাস আমরা জানা দরকার আছে। মোবাইল আছে, সার্চ করেন, অনেক কিছু শিখিতে পারবা আপনার জিন্দগিত। দেশে মুসলমানদের কেমন স্মৃতি আছে। দিল্লির যাকুয়া গেলে বলে দিল্লি জামে মসজিদ খেয়ে নির্মাণ করছ, লালকেল্লা পুরান খেল্লা খেয়ে বানাইছত, বাদশাহ শাহজাহান খেয়ে আসলা, তাজমহল আগ্রা তাজমহল এটা খেয়ে বানাইছত, মমতাজ খেয়ে আসলা, কোন পরিবারের রাজকন্যা আসলা, এটা আপনার জানার দরকার আছে। হুমায়ুন বাদশার বাড়ি এখান কেমন সুন্দর, এখান কত সন হয়েছে, কত বছর আগে মোগলে কিতা করলো, ব্রিটিশে কি করলো, দেশ কিভাবে স্বাধীন হইল, সব কিন্তু আমরা জানার আছে। মোবাইলও আছে, ইটা আমরা না দেখি একগুড়ে খালি মনকে খেলিয়ে ব্যস্ত। আল্লাহকে আসতে ভাইয়া মোবাইল থাকি বিরত থাকা, আল্লাহর দিকে অগ্রসর হকা, দেখবা আপনার আমার জিন্দগির আল্লাহ পরিবর্তন করে লাইব। বেশ দেরি হইতো নাই, জিন্দগি পরিবর্তন হয়ে যাব। সব জিনিসের পরিবর্তন আছে, ওলা আমরার জীবনটা ওলা কিছু পরিবর্তন করার চেষ্টা করতাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি 2টা বাট্টি, আর একটা হদিস শরীফ তিলাওয়াত করছি। সেই আয়াত এবং হদিস নিয়ে আমি সামান্য আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। আজকে এই ঈদগার চারপাশে দেখরানি কত কবর দেখছেন, খেয়াল করছেন নি সারায়? নিশ্চয় আপনারা আর এলাকার নাই, আমি চাইয়ে আইছি দেখছি, হায় রে হায় কত মানুষ কবরের মধ্যে। ও আমরা লাগানেরা আসলাম, কবর দেখার পরে ডরাইতাম, চিন্তা করতাম। আমরা তো জিয়ারত গিয়া কই আমতুম লানা সালাহু ওয়া নাহনু লাকুম, কই না আমরা কই ও মুইত হল, ও কবরবাসী হল, তুমি তাই জেলা আইছো কবর বলা, আমরা ফিসে হইয়া আমরা আইয়া, আমরা নিজে নিজেই কেন আমরা কই তোমা তানল লাগান আমরাও আইয়ার দেবা খবর। সারা একদিন খবর যাইমুন না কোন যাইমো, এর কারণে আরও একটু পিছিয়ে দি যাই। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর পরে যারা কবরবাসী হয়ে গেছেন, হাজার হাজার বছর হয়ে গেল কবরবাসী। আজকে আমরাও একদিন কবরবাসী হইব, কত হাজার বছর তাহা লাগবো সীমা নাই। এর লাগে কবর দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা। ই বাগর মুকামো আমার মনে হয় না কোনো সপ্তাহ খালি যায় করিয়া, বেজান মসজিদ দেখছি, রাখন জানাজাত দেখছি, শরীক হয় জানাজা হয়, কোনো সপ্তাহ মনে হয় খালি নাই, ওলা নাই। মাস হইয়া না সপ্তাহ, প্রতি সপ্তাহে একজন রাখা, কোনো সপ্তাহে 2 জন রাখা, কোনো মাস হইলে মিলাইলে দেখা যায় 5 জন 7 জন দফন করা হয়। তো আমরা হইলে একদিন সব কবরবাসী হইব। কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই নেইনি আপনারা, মিঠাই নেই, আনা মিটিয়ে গেলে কিতা করে, শরম করে দেয়। কুটুমে কইবা ইয়া আল্লাহ খান তো আইসন ছিড়া, আনা মিঠাই আই গেলা, প্রকাশ্য কইতা না, কইবা আনা মিঠাই ইন কুটুম আই গেলা। কোনোদিন ইনু কুটুমালা করতে সময় কইবা ইনু কুটুমালা বুঝিয়া করিও, এই বেটা কুটুম বাড়ি খাইলে খালি হাতে যায় কি, মানুষ কঠিন মানুষ, বুঝাইছে? কইবাই না কইছে একদিন মিঠাই না নয়, কতদিন মানছে খালি কুটা দিবা, কইবা
আনা মিটাই রো বেটা আইও ইকা জায়গা খুব কঠিন বুঝিয়া কুটুমলা করো তে কুটুম বাড়ি যাইতে মিটাই যদি নেই না শরম করে খালিয়াতে গেলে তা আমরা সব একদিন আল্লাহর কাছে হাজিরি দিমু আমরা আমলনামা যদি খালি লইয়া যাই আমরা জবাবটা খিতাইতাম 60 বছরের জিন্দেগি কিবা তো 50 পাইলাম কিবা তো 40 বছর জিন্দেগি পাইলাম কিবা তো 70ও বাঁচি গেলাম এই জিন্দেগিটা আমরা কতটুকু খাজো লাগাইয়া আমরা আমলনামার যদি নেকি লইয়া আল্লাহর সামনে যদি হাজির দেই না আমরা জবাবটা খিতা দিই আমরা জবাবটা খিতামো এই চিন্তাটা আপনার আমার বিশেষ করে থাকতো এই দুনিয়া একদিন কায়েম হইব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম গোটা দুনিয়া গোটা পৃথিবী একদিন ফানা হইব ধ্বংস হইব কেউ থাকতা না খালি তোমাদের প্রভু তোমাদের স্রষ্টা আমি আল্লাহ থাকবো আল্লাহ আমরারে কইলে একদিন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ও ইনসান আর জিন্নাত দেখি তোমাতানোর যদি শক্তি থাকে পাওয়ার থাকে দেখি দেখাওছেন একবার দুনিয়ার বাড়া গিয়া আমরা কেউ দুনিয়ার বাড়া যাইতাম পারমুনি কোন চাই কোনো সায়েন্টিস্ট কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত ভার্সন নি দুনিয়ার পৃথিবীর বাড়া গিয়ে কোনাখানো দেখাইতা বলে বাড়া কথা আছে না যাওয়া সম্ভব নয় সেই দুনিয়া একদিন পানা হইব ধ্বংস হইব আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরাম অকলরে কইলা ও সাহাবী অকল তুমি তাইন খান্দ বেশরি খান্দ শুধু খালিও খান কইছ ইয়া রাসূলুল্লাহ আমরা খান দিতাম কিতাল লাগি ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি ফরমাইল তুমি তাইন কবরের কথা স্মরণ করিয়া এবং হাসরের ময়দানের ভয়াবহ কথা স্মরণ করিয়া তুমি তাইন খান্দ ই খান্দনো ফায়দা আছে তখন সাহাবায়ে কেরাম বলে এখন ইয়া রাসূলুল্লাহ আমরা খান দিতাম তো কিলা খান দিতাম আমরা কোন যদি খান্দ নাই না নবীজি ফরমান খান্দনল্লা খান তুমি তার মুখ বানাইয়া খান্দ খান্দনের কথা কইলা দেখুন জানি কোনো ভিক্ষুক যদি আপনার বাড়ির যায় আমার বাড়িতে যদি আর যদি মুখ খান বেজার বানাইয়া খান্দনল্লা খান যদি খুঁজে দিতে আসলে 10 টাকা এদিন 20 টাকা দিলাইবা আপনি দিল গলি যায় না খান্দন দেখিয়া দিল গলি যায় মানুষ যার জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা হে আমার বন্ধুগণ তুমি তান খান্দ কমাইয়া না খান্দ বেশি আর হাস কম বেশি বেশি করিয়া তুমি তান খান্দ আর কমাইয়া তুমি তান হাসার কথা এখানে আল্লাহর যাতে কম হইলা এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন মানুষে যখন বেশিরভাগ খান্দে তখন মানুষের দিল নরম হয়ে যায় আর যখন মানুষে বেশিরভাগ হাসাহাসি করে তার দিলটা আবার মরি যায় বেশি মানুষে হাসিলে দিল মরে দিলটা কিলা মরে দেখো কয়েকটা চিন্তা করিয়া আল্লাহর বন্দেগান রুকনুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন কয়েকটা কারণে মানুষের দিল মরি যায় একটা পাইলাম আমরা বেশিরভাগ হাসিলে মানুষের দিল মরি যায় 2 নম্বরে কিতাবের মধ্যে লেখছেন কোনো বাড়িত মসজিদ দফন করার আগ মুহূর্তে এই বাড়ির মধ্যে কোনো জিনিস না খাওয়াটা উত্তম এই বাড়ির যদি কোনো জিনিস খান মসজিদ থাকা অবস্থায় দফনের আগ মুহূর্তে তাহলে মানুষের দিল আবার মরি যায় 3 নম্বর ইলেকশন কবরিস্তানের পাশে গিয়া অযথা সময় কাটাইলে মানুষের দিল মরি যায় 4 নম্বর ইলেকশন মানুষ হারাম খাইলে মানুষের দিল মরি যায় দিলগু মর হয়ে যায় দিল দৌড় হয়ে যায় ফাত্তর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ মানুষের দিল শক্ত হয়ে গেলে মরি গেলে কি হইব কি অসুবিধা কি ক্ষতি তার বলে যখন মানুষের দিলটা মরি যাইব ভালো কোনো মাতে তার দিলের মধ্যে আসর করত নাই কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগতো না কোনো সময় হাদিসের মাত শুনতে তার ভালো লাগতো না এই মানুষের দিলটা মরার পরে গান বাজনা রং ডং তামাশা নিয়ে তার ভালো লাগবো দুনিয়ার জমিনে কোনো ভালো জিনিস শুনিয়া নসিও শুনতে তার কখনো ভালো লাগতো না এর জন্য নিজে যাচাই করিয়া দেখতাম আপনার আমার দিলটা কতটুক জিন্দা আছে না কতটুক মরি গেছে
বাবা আমি লক্ষ্য করতাম দিলটারে নরম বানাইবার জীবনে চেষ্টা করতাম। এর জন্য মানুষও যদি বেশি করিয়া খান্দে তার খান্দনের মধ্যে ফায়দা আছে বলে কিলাম। খান্দন আল্লাহ খান খান্দিলে মানুষের ফায়দা আছে। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গিয়া নদীর মধ্যে হাত রাখছেন। মনে করো কালঙ্গাই নদীর পানি কোনোদিন গরম হয় না। এদিন একটা ছোট্ট নদীর মধ্যে হাত পাও দৌত করতে সময় মুসা নবিয়ে দেখুন নদীর পানিটা খুবই গরম। কিছু গরম বুঝলাম, গরম দেখিয়া কইলা রে নদীর পানি তো কোনোদিন গরম দেখছি না। আচ্ছা চিন্তাত পড়ি গেলাম। হযরত মুসা নবী গেলা উপর দিকে যাইতে যাইতে গিয়া দেখুন পাহাড় তাকি আরেকটা ছোট্ট নদী বায় পানি, আর এও পানিটা আবার গরম। গেলা ঠিক পাহাড়ের উপরে। যেই সময় পাহাড়ের উপরে যখন মুসা নবী গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হজরতে মুসা নবিয়া দেখুন সজদার আকারে পড়িয়া একজন মানছে খান্দের তার চক্কুর পানির দ্বারা নদী নালা বসিয়া যার। পাহাড়র এদিকে একটা নালা হয়ে গেছে আর নদীত পড়ছে, চকুর পানি উঠান গরম গরম আছে না করছে। সেও খান্দিনাতে বুঝতাম কি এখন চকুর পানি গরম, উমলি পানি উমলি গরম, বুঝ পাইছেন। আর যদি টেস্ট করতে পারেন না খান্দন যদি আয় না একদিন পিঁয়াজ সানিলে অবশ্য আইব না নি চকুর পানি কনছে। তো পিঁয়াজ সানিয়াও একদিন চকুর পানি আনিয়া দেখুন জানি হাসাও চকুর পানি উঠেন উমলি। আমরা বিয়া বাড়ি দেখছেন নি কিছু কিছু এখন বিয়া হয়ে যায়, বড় বড় বিবাহর ভবন হয় না, কিছু দিলেন চুক্তি আপনারা এখানে আজকে শিরনির লাগিয়ে এক গুড়রে দায়িত্ব দিলাইছেন, এরা শিরনি বানাইছেন খাওয়াইছেন শুনছি হল আমার বাইয়ে বলছে। কিছু কিছু বিয়া বাড়ি তো আছে নানি বলে এটা আমরা চুক্তি দিছি না বা আমরা নিজে ভাগ কর্ম, তখন আগর দিন দেখছেন নানি বিয়া বাড়ি পেঁয়াজ আলু রসুন আদা ইটা রায়তা নিয়ে বস্তা হলাইন বেঠিনতে বানাইন নেন বানায়। বেটিনতে কত কষ্ট করে পেঁয়াজ এগুন চুলাইন রসুন বানায়, কত মেহনত করেন। বাদর দিন কিন্তু বেটিনতরে বড় বেঠাইনতে ঠগ হয়, বাদে খাওয়াইন আর শাড়ি যায় খালি শিরা খাওয়াইন কোনো সময়। দুঃখ লাগে হাসাও প্রায় জায়গাত বেটিনতে ঠক খায়, ইলা হিসাবে ঠগিতায় না। কারণ বেটিনতে অত মেহনত করত ইটা বেটিনতরে খানিটা আগলা রাখার দরকার আসলো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মুসা নবী খান্দন দেখিয়া কইলা রে বা তুমি কোন কারণে খান্দ খৌসাই। ও সময় সে তার পরিচয় দিল, কইল মুসা আমি এলাম যে শয়তানও কারণে খান্দিয়ার আল্লাহ কামুল হাকিমিনুল লানত আমার উপরে পড়ছে, যার কারণে আমি খান্দিয়ার আল্লাহ নিয়ে আমারে মাফ দেই। ও সময় কইলা ও মুসা আপনি আমার জন্য একটাবার সুপারিশ করেন, আল্লাহ আমার মাফ দেননি। মুসা কইলা রে আল্লাহ শয়তানোর খান্দন দেখিয়া বড় দুঃখ লাগছে, আল্লাহ শয়তান ডে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি। তখন আল্লাহ কইলা ও মুসা আমি তারে মাফ করিয়া দিলাই, সে যদি আদমরে সজদা না করার কারণে তার এই অবস্থা, সে গিয়া আদমর কবর গিয়া সজদা দিলাম এগু তারে কইছি। আদমর কবর গিয়া একটা সজদা দিলাম। মুসা কইলা রে বা শয়তান একটা সুবর্ণ সুযোগ মিলছে, তুমি যাও একটা সজদা দিলাও গিয়াখানো আদমর খবর, আদমরা তো জিন্দা থাকতে তুমি সজদা দিছ না। তখন শয়তানে উঠিয়া কইল কখনো না, বলে কেনে বলে জিন্দা থাকতেও সজদা দিছে না, আবার মরাত দিলেই তো আমি সজদা খবর। তার ভিতরে ফখর দেখায়। মুসা কইলা রে বললাম সে তো সজদা করে না, হয় জিন্দা থাকতে আদমরে সজদা করছি না, মরার পরে কিলা কর্ম। আল্লাহ কইলা রে বা মুসা তার একটা সুযোগ গেছে গিয়া, কিন্তু দেখছেন তার ভিতরে কতটুক ফখর ইয়া থাকছে, মানে তকব্বুরি ফখর খেয়রের ভিতরে যদি তাকে মানুষ আগ বাড়িতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ফখরকারী অকলরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মহব্বত করেন না, ভালো পাইন না। দনের ফখর করতাম না, দন সিনাইয়া নিতে আল্লাহর সময় লাগে না। বাবা শরীরের ফখর করতাম না, শরীর দিয়ে আল্লাহ সিনাইয়া নিতে সময় আল্লাহর সময় লাগতো না। এর জন্য আওলাদর ফখর করতাম না, আওলাদ রে আল্লাহ দুনিয়ার জমিন থেকে উঠাইতে সময় লাগতো না। এর জন্য ফখর যেটা বেটাকিরি যেটা
এটা আপনার আমার দিলের মধ্যে থাকতো না। যতটুক পারি জমিন নরম হইয়া চলার আমরা চেষ্টা করতাম। ফখর দিলটা কি সরাইতাম। যদি ফখরটা থাকে, বেটাকিরিটা ভিতরে থাকে, মানুষ বরবাদ হয়ে যাব, মানুষ নষ্ট হয়ে যাব গিয়া। এর জন্য ফখর তাকি আমরা বাঁচতাম। ও দেখো সে খান্দিছে কিন্তু তার খান্দন সাজো লাগছে না। আরেকটা খান্দন হইল দেখেন, বাচ্চারাও কোনো সময় খান্দন, কোন কারণে খান্দন মায় অনুভব করতে পারেন। বাচ্চাদের খান্দন হইল গিয়া মন খান বাসা, এইভাবে খান দিলে মায় অনুভব করতে পারেন। বাচ্চা ক্ষুধার্ত, ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধা লাগছে নিয়ে মায় স্তনের মধ্যে নিয়ে কী করেন, মায় দুধ পান করায়। মায় দুধ পান করায়, বাচ্চা খান দিলে। মহিলারা একবার খুব বেশি খান্দন, কোন দিন খান্দন, যে খান্দনটা হইল বাবার বাড়ি ছাড়িয়া যাবার সময়, বিবাহর দিন খুব বেশি খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল মানুষের জীবনে দুঃখের খান্দন। কোনো মহিলা বিবাহর পরে স্বামীর বাড়িতে গিয়া দুঃখ পাওয়ার পরে মহিলা অনেক সময় খান্দে। আবার খান্দন বলে কোন সময় কোনো মানুষ মুসিবত পড়ার পরে খান্দন, যার জন্য কোনো বন্ধকলে নবী যে ফরমায় তার গুনার কথা স্মরণ করিয়া যদি সে খান্দে তার কতটুক ফায়দা। ওজেন খাগজর মধ্যে লেখা হয়েছে খালো খালি দিয়া, এটার মধ্যে পানি পড়লে লেখাটা আস্তে আস্তে মিটি যায়। ঠিক তেমনিভাবে নবী যে ফরমায় গুনার কথা স্মরণ করিয়া যদি কোনো বন্দায় খান্দে, চকুর পানি যদি ছাড়ে, সেই চকুর পানি পড়ার কারণে তার আমল নমাত তাকি ওলা গুনাও মিটি যায়। হোক সুবহানাল্লাহ। খান দিলে গুনা মিটি, গুনা আমল নমাত তাকি মিটি যায় খান দিলে। এর লাগি নিরাই নিগুড়ে লুকাইয়ে লুকাইয়ে খান্দক, খান দিলে ফায়দা আছে। না খান দিলে আমরা গ্রাম্য এক ভাষা এখন খান্দে ফুটে দুধ খায়, খান্দন লাগবো না, খান দিলে আগবানি যায় না। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই। একাধারে সব সিরিয়ালে জমিন থাকি বিদায় হইম, কিন্তু এক সময় আসব, যে সময়টা আসার পরে হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করবা সিঙ্গার মধ্যে ফু দাও। হজরতে ইসরাফিলের সিঙ্গার মধ্যে ফুক দিবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ কইতরাম ইসরাফিলের সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, দেওয়ার পরে দুনিয়া ফানা হয়ে যাইব, ধ্বংস হইব, সব কিন্তু আল্লাহর কাছে গিয়া হাজিরি দিবা, জমা হইবা গিয়া। ইসরাফিলে ফুক কয়বার দিবা? টোটাল তিনবার ফুক দিবা। প্রথম ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ দুনিয়া হুশ বুদ্ধি যাইব গিয়া, মানুষ বেহুশ হয়ে যাইবা গিয়া। দুনিয়া মানুষের হুশ বুদ্ধি যাইব গিয়া। হয়তো ওলা মানুষের হুশ বুদ্ধি জ্ঞান যাইব। মহিলাগুলোর পেটে সন্তান থাকব, জন্ম হইতে সময় যেন প্রসবের বেদনা হয়, কষ্ট, ইকান বুঝতা নাই কোন বা সন্তান জন্ম হয়েছে, ওলা হুশ যাইব মহিলাগুলো। 2 নম্বরে হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার মধ্যে ফুক দিবা, দুনিয়ার সারা মানুষ মারা যাইবা, শেষ, ধ্বংস হয়ে যাবা। দুনিয়াত কোনো কিচ্ছু জানদার বস্তু আর থাকতা না, সব মাটির সঙ্গে মিশে যাইবা গিয়া। 3 নম্বর হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুক দিবা, সব মানুষ আবার মাটি তাকি উঠিবা, কবর তাকি উঠিবা। উঠতে সময় বিভিন্ন রূপ ধারণ হইব। দাকায়েকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবর মধ্যে লেখছেন টোটাল 12 গুরো মানুষ উঠিবা, এর মধ্যে মাত্র 1 গুরো মানুষ সুন্দর সুরত লইয়া উঠিবা, আর বাকি 11 গুরোর ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামগলে শুনিয়া প্রশ্ন করলা আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, 12 গুরোর মধ্যে 1 গুরো সুন্দর সুরত লইয়া উঠিবার, বাকি 11 গুরো কিতাব ভয়ানক সুরত লইয়া ভিন্ন সুরত লইয়া উঠিবা, আমরার একটু আপনি শোনাক পান। তখন নবীজি ফরমায়, 1 নম্বরে আল্লাহর রসুলে ফরমায়, আলা সূরাতিল কিরদাব, বানরের সুরত ধারণ করি 1 গুরো হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, বানরের সুরত ধারণ করিয়ারা খেনে উঠিবা কবর তাকিয়া। রাসূলুল্লাহ ফরমায়, এরা দুনিয়ার জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফিতনাকারী আসলাম, জমিনও কিছু ফিতনা হয় না, ফিতনা হয়,
ফিতনা কিতার তাকি হয় এক মুখ তাকিও জবান তাকি প্রথম জবানে লাগায় আর কোনো সময় আঙ্গুল ঘুরাইলেও লাগে না না সঞ্চয় ও যেন হাত আছে হাতর 5টা আঙ্গুল হাত ইকানোর কত গুণ দেখকা ইকান যদি আপনি ওলা যদি ইশারা করেন ডাকিলা না এমনে কইলে যাকুয়া গিয়া ওলা যদি কই থামকা আপনার এইভাবে যদি কয় আসসালামু আলাইকুম সালামর ইশারা করলা হাত তুললা আর অভাকির দেখাইলে মানুষ গুছা করবো না কইবা চর লইয়া কুদিতরা এক আতো কত বাহাদুর হ্যাঁ ও আঙ্গুল যে অগু কুচু গুড়াইলে সেইদিন কইবা আঙ্গুল গুড়াস কিরি হ্যাঁ অগুল লাড়াছাড়া করলে আঙ্গুল গুড়াস কিরি আর ইগু দেখাইলে বেশ দেরি হয় না হাজম মাইর লাগি যায় ইগুর অর্থ হইলেও বেঠা হস্তে আয় না কত হওয়ার ইগুর বুঝাই হাজম মাইর লাগাইছে দেখকা এক আতর মধ্যে কত বাহাদুরি কত মানে গুণ আল্লাহ দান করছেন আর একটা সুন্নত কইয়া দেই নমাজও দেখুন জানি ইমাম সাহেব হকলে করেন কিছু মানুষের জানা আছে করেন হকলে পারেন না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তশহুদ আমরা কই না মিশকাত শরীফের জিলদে সানিত আসন একটা সুন্নত আদা হইব তোখান ওলা বাইন করবা আমি দেখাই দেই পয়লা 2 আঙ্গুল ভাঙ্গিনি ও মাঝঘর আঙ্গুল অগুর মাঝখানো লাগাইবা আর শাহাদত আঙ্গুল ও তৈবা আল্লাহর নমুনা হয়ে গেছে গিয়া ইলা যেন রাখিয়া কইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক তো হইল গিয়া তাশাহুদ পড়িতে সময় আপনি আদায় করলা আর এগুলো একটা সুন্নতি তরিকা আপনি আল্লাহ এক বলিয়া সাক্ষী দিলা সুবহানাল্লাহ আমরা কেউ জানি না ওলা তুলা মারিয়া কইছে কিন্তু সুন্নতেগুলোকে আদায় হইব ওভাবে করলে আল্লাহর নমুনা হাত বনি গেছে গিয়া দেখো কত হাওয়ার হাতর মধ্যে বুঝ পাইছেন যার কারণে বিশেষ করিয়া এই জবান যেখান জবান তাকি ফিতনা লাগে হাত তাকিও ফিতনা লাগে হাত আর জবানরে কন্ট্রোল করলের জন্য নবীজি ফরমাইছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি মুসলমান ও ব্যক্তির এখন যার জবান এবং হাত কন্ট্রোল হয়ে গেছে গিয়া জবান এবং হাত তাকি অন্য সালামতি পাইলিছে অন্য কষ্ট পাইছে না এই নই লাগে প্রকৃত মুসলমান যার জবান কন্ট্রোল যার হাত কন্ট্রোল এই জবান দেখকা খেউরর যদি কর্কট বাসা বানায় তে এই একবারে শেষ বরবাদ মানছে দেখলে হইবা হো আইত্রার হেইন এন দাঁড় লওয়া যায় না ইলা হইন নেন কোনো সময় আছে সেও আছে কতার লগে গালি দিই ও মানছে কবা হৌ হেই না ইত্রার ইলাও মাথ এক জিনিস করতাম নবীজি ফরমাইছেন একদিন সাহাবায়ে কেরাম হগলের কইলা তুমি তাই এক শায়রে লেখছেন পয়লে তুলো বাদ মে বুলো পয়লা মাতে খান তুলিয়া চিন্তা করি ছাড়ি 2 জিনিস নবীজি কইছেন তুমি তাই খেয়াল করিও 1 নম্বরে মাঞ্চর মাথর উপরে খালি মাতিও না যেমন একজনে গফ করডা টান গফিকা শেষ হইবার আগে আপনি শুরু করে দিলা ইগু একটা অভ্যাস আমরার মাঞ্চর আছে খালি নিজে খালি বুলেটিং দিতে আর খেও না ইলা আছে না কিছু মানুষ হেইন মাত দিকে ঘুরাইতে পারেন না তাই না ফাঁস খান কই আনলে এর বাদে হিন করতে আমি মাত খান ঘুরাই হইবে দমলা আমার ওখান শেষ হোক ই মানুষের আর একদিন মানুষের দাল লাগাইতে না কইবা হৌ আইতে আর হরি যাও রেডিও চালু হয়ে যার কি হইবেন না কই যায় মাঞ্চর মাতর উপরে মাতিতে না নবীজি কইস টান মাত শেষ হইলে তুমি মাতিয়ে কম মাতার চেষ্টা করি কম মাতা সবটা কি বালা ফাইলা 1 2 নম্বরে নবীজি ফরমাইছেন খালি মাঞ্চর আগে আগে আটিও না মানুষ আগে আগে খালি মাঞ্চর আগই আটিও না এটা একটা বেয়াদবি তুমি যদি সম্মান কামাইতে চাও অন্যরে আগে দিয়ে তুমি পিছিয়ে পড়িও তানরে সম্মান করে দিও একদিন হলো হইব তোমারে আল্লাহ সম্মানী বানাইব তোমারে আল্লাহ আগে দেওয়ানি লইব অন্য পিছিয়ে পড়বা এর লাগি সম্মান আগে দেওয়া লাগে সম্মান করা লাগে বাদে কিন্তু সম্মানী হওয়া লাগে এর লাগি জবানটা কি ফিতনা লাগে আর জবানটা কি আবার সব সমাধান হয় জবান যদি ভালো দেখবা দোকানদারের বিক্রিও বেশ যে দোকানদারের মুখর ভাষা সুন্দর ইনু দেওয়া মানুষ যায় দোকানদারে আঙ্গাজ করা লাগে রে ব্যবসা কাপড়ের দোকান খুলিছ কাপড়ের দোকান খোলার পরে আপনার আইয়া সানিয়া ফালাইয়া যাইবা কেউ আঙ্গাজ করে বাইন করতে হইতা নাই ইগু খিজাত মানুষ রব ইগু খরগু রব
বাড়ি কানো রবু একদিন কইবে আর জীবনেই দোকানে খাওয়া হইতো নাই। তার লগে হাসি মুখে মাতিতাই। আমার ভাই আছে দুবাইত, আমার ছোট এক ভাই দুবাইত আছে, তার 4টা দোকান আছে, 2টা খাস নিজস্ব, 2টা শরিকানি। হইল যখন প্রথমে সে কোম্পানির আন্ডারে কাজ করছে, প্রথম 2014 দুবাইত গিয়া আমার ভাই তখন কোম্পানিত কাজ করতে সময় পয়লা পরীক্ষা করছে, কোনো কাপড়ের দোকানও আইয়া কোম্পানির মানুষে গিয়ে কাপড় সানিয়া বাড়ি ফেলে গেছে। ওই সময় দেখছে কপাল খুঁজনি এই ফাজিল মাতিছনি, ইন্টারভিউ লইছে, ওখানে বাইন করছেন সারাত হয়েছে না, যে আইন বেশি মাতিছন মুখ বেখা করছেন, কইছে এগুর দ্বারা খারবার হইতে নেই গিয়ে আমার কাস্টমার খাদাইব, ও এন্ডা লগে লগে ডিলিট। বুঝতে পারছেন? জানিয়া রাখবে এক জিনিস, কোনোদিন বাইরা কোনো কোম্পানিত গিয়া ঢুকলে কোনোদিন ম্যানেজার আই ওলা পরীক্ষা করবো ডিউটি আইয়া হয় বকি বানাইলে কোনো এক মাত মাতিয়া সানিয়া যাইব গিয়া। ওই সময় যারটা পারো না যদি মাতি দেও হইবে এর দ্বারা আমার কোম্পানি চলতো না, হইলে আইয়া সানিয়া বাড়ি আইয়া ম্যানেজারে ফালাইয়া গেছে গিয়া। ও আমরা বাইন করছি, আটাইছি, হলতা করছি, ও ইন্টারভিউ ফাঁস। বুঝতে পারছেন? এর লাগি কোনো দোকানদার বাইয়ে ফান দোকানত তো আমার বাইয়ে দোকান দেয়, ফান দোকানদার আছে, কত ধরনের কাস্টমার সেও আছে, কইব ফান 1.5 খান দিও রব। বুঝতেছি? এখানেও হয় না, গাল বড়। বুঝতে পারছি? এখানেও হয় না, এটা 1.5 খান লাগে। সেও আছে ফান কম হইব, হইব সুভারি আরও 2 টুমা দেও দিতায়। ও সুভারি যদি দেও না তে আরেকদিন আর আইতে হয় না কাস্টমার, শেষ কাম শেষ। বুড়া লাগবে, কইব ইনু সুভারি একটুমা মিলে না, ইন মাজন বেশ বালা না। ও মাজন ওই টাঙ্গাজ করা লাগে, এনরে যদি 2 টুমা ভাজিল দিলাই আরেকজন আইব 2 টুমা কম খানেওয়ালা, সবাই মাইনাস হইব, তো ফুরি যাব, লেভেল হয়ে যাব। 2 দিন দিলেই বা সুভারি 2 টুমা, 3 নম্বর দিন আর খুঁজিত না শরম করিয়া। কত ধৈর্য ধারণ করা লাগে, এর লাগি জবানটা কি ফিতনা লাগে। আল্লাহ রসুলে ফরমায়, ও আমার সাহাবীরা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে ফিতনাকারী যারা হইবা, এইভাবে ফিতনাকারী যারা আছেন এরারে আল্লাহ কিয়ামতের দিন বানরের সুরত বানাই আল্লাহ তুলবা। দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষে খুব বেশি ফিতনা করিয়া তখন ফিতনা কিলা লাগে, জবান তাকিয়া, অনর খবর হন বইয়া, অবাড়ির খবর হবাড়ি গিয়া খোয়া। এরারে খোয়া হয়েছে চুগল গুড়। তিরমিজি শরীফের হাদিস আছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার। চুগল গুড়রে আল্লাহর রসুলে ফরমাইন জান্নাত দাখিল করা হইতো না। চুগলি কথা কনেওয়ালা, এক জায়গার খবর অন্য জায়গায় খোয়া, অবাড়ির খবর হবাড়ি খোয়া। এর জন্য হঠাৎ তাকি বেশি ফিতনা লাগে, হঠাৎ তাকি বেশি ঝগড়া লাগে, ফসাদ লাগিয়া থাকে। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তার। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম তো ফিতনাকারী বানরের সুরত ধারণ করমাপ। 2 নম্বরে আরেক গুরু মানুষ, কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা আমরা জানতে চাই। আল্লাহর রসুলে ফরমাইন, আরেক গুরু মানুষ উঠিবা, তাদের হাতও থাকতো নাই, ভাও থাকতো নাই। ইয়া রাসূলুল্লাহ, এখানে বিকলাঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠিবা, তার হাত নাই, ভাও নাই। আল্লাহর রসুলে ফরমাইন, যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করতাম, দুনিয়ার জমিনও মানুষের উপরে জুলুমকারী, জুলুম বিভিন্ন রকমের জুলুম হইয়া থাকে। কোনো মানুষের যদি টাকা যদি লুটিয়া নেন, এটাও জুলুম। হাত দিয়া যদি মারণ, জুলুম। অনেক মহিলাদের উপর জুলুম করা হয়। বিবাহিত মহিলা হল স্বামীর বাড়ি গিয়া দুঃখিত হইয়া বিষ খাইয়াও কোনো সময় মারা যায়। মাঝে মাঝে মহিলা হল ফাঁস লাগি মরি যায় নাই, বিষ খাইয়াও মরণ নাই। এইভাবে জুলুমকারী যারা হইবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করবা, জুলুমকারী অকলরে আল্লাহর রসুলে ফরমাইন, হাতও থাকতো নাই, ভাও থাকতো নাই। কিয়ামতের দিন এইভাবে হাশরের ময়দানে উঠিবা। প্রমাণ থাকব বন্দায় মানুষের উপরে জুলুম করছন, হয়তো আপন ভাইয়ের উপরে করছন, বোনের উপরে করছন, আপন স্ত্রীর উপরে জুলুম করছন। এর কারণে মাঝে মধ্যে দুঃখ লাগে। প্রায় মহিলারা 1% মহিলা হলে এইভাবে দুঃখ প্রকাশ করেন। কিছু মেসাব হকলর আছে, মেসাব একটা তবিব দেখো আমার সামনে বড় ধরনের নির্যাতন ঘটনা। একদিন একজন মহিলা ফোনের মধ্যে আমার কাছে খুব বেশি কান্দিছে, কইল, হুজুর আমি ভাবছিলাম না বিবাহর পরে আমার জিন্দগিটা এইভাবে যাইব, বলে কি তৈছে কখ যায়, বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে বড় কষ্ট জিন্দগি কাটাই। আর এক তো স্বামীর নির্যাতন, দ্বিতীয় ঘরে শাশুড়ির নির্যাতন,
আমার জীবনটা কেমনে যাইব আপনি আমার লাগি দোয়া করক্কা। নিজে শুনিয়া বড় দুঃখ লাগছে বাবা, মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়ে আইছে না স্বামীর বাড়ি কষ্ট করার লাগি, খান্দার লাগিয়া স্বামীর বাড়ি আসছে না মরার লাগিয়া। এইভাবে অন্যায়ভাবে অন্যর গরর ফরর মেয়া নিয়া কিছু মানুষের দুঃখ কষ্ট দিতরা জুলুম হড্ডা। এই পাপের প্রায়শ্চিত্র দুনিয়ার জমিনের মধ্যে একদিন বুক করবা। কিছু জায়গা তিলা হয় না ইলা হয়, যার কারণে আমি আমার জীবনে নিজেও পাইছি। একদিন এক মহিলা বিষ খাইয়া মরি গেছে। বিষ খাইয়া মরার পরে আরেক মহিলা দৌড়াইয়া কইতরা, এনো কিছু বয়স্ক মহিলা দৌড়াইয়া আমরা কইতরা ও বাড়ি অমুকর ফুয়ার বউয়ে মস্তু খাইয়া মরি গেছে। বুঝাইছে মস্তু আর মস্তু মস্তু বুঝাইছে। বেটিয়া কইতো আসলে উস্তাদ দোয়াই খাইয়া মরি গেছে, বেটিয়া কর মস্তু খাইয়া মরি গেছে। উস্তাদ এগুলো নাম পাইছে না, বুঝাইছে উস্তাদ এগু কীটনাশক আছে না। ও ওর বেটিয়া কইছে মস্তু। ইলা কোনো সময় কইন মানছে ভুল কই নাই, প্রায় মানছে জেরেক্স ফাইন না কইন ডেরেস কইন নাই, প্রায় মানছে ডেরেস কয়। এগু ভুল কইতরা ওগু জেরেক্স খোয়া শিক্ষক কারণে সরম পাইবা শেষ কুটুম গিয়া। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজিন নেকেরাম এর লাগি দয়া করিয়া জুলুম তাকি আমরা বাঁচতাম, জুলুম তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফরমায় না, আরেক গুরু মানুষ এরা কবর তাকি উঠিবা তাদের দাঁত লম্বা লম্বা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে অন্যর হক রে দাবিয়া খাইছন, বনির হক দাবিয়া খাইছন, বাইর হক দাবিয়া খাইছন, কোন মিসকিনের হক উবালা দাবিয়া খাইছন, হক খানেওয়ালা যারা কিয়ামতের দিন উঠিবা প্রমাণ থাকবো তাদের দাঁত এগুন লম্বা লম্বা লইয়া উঠিবা। দাঁত লুকাইতে পারতা নাই। এর কারণে আমাদের দেশে কিছু কিছু বনিন হল আসত, বনিনতে বাবার বাড়ির সম্পদ নিতাছেন কিন্তু মানুষে বার করি দেন না। খান্দি খান্দি যাইত্রা মানুষের কাছে গিয়ে বিচার দিতরা। আর কিছু বনিন আসন কইত্রা বাপর বাড়ির সম্পদ ইটা নিয়ে খাইতাম না, ইটা ক্ষতি করব। ইটা ভুল, ইটা তান্ডে খেয়ে কইছি, তাউরি ফতোয়া দিলেন। বুঝাইছেন বাপর প্রাপ্য সম্পদ, বাপর বাড়ির সম্পদ আপনি অর্ধেক পাই, আপনি নিতা পারেন যাইজ আছে নেকা না কইবা না বাপর বাড়ির সম্পদ তা ইটা বুঝি আমারা সম্পদ বুঝি, আউরি হারবার ইগুন বুঝি না আমারা বুঝি। বাপর বাড়ির সম্পদ আনতা নিতা এগুন তোমার লাগি যাইজ আছে, নেও নেও না বাইন তোর দান করিয়া যাও, দিলাইছ কোনো অসুবিধা না। যদি কোনো বোন যদি নিত চায় নিয়া খান গড় বানাইতো, স্বামীর বাড়ি বড় কষ্ট করে রাইয়া খর আমার সম্পদ নিতাম, বাইনতে দিতরা না। ইলা আছে কিছু বাইনতে বনিন তোর হক বার করে দিতরা না, দা বিয়া খাই লিতরা বনিনতে বিচার চাইতরা। প্রায় জায়গা তলা শোনা যায় বনির হক লইয়া বিচার লাগছে। হাই রে হাই সরব, বনির হক বার করে দিতরা না। এইভাবে যারা জুলুম করিয়া হক রে খাইবা দাবিয়া খাইবা, বা অন্যর কোনো হক দাবিয়া খাইবা, কোনো মিসকিনের হক দাবিয়া খাইবা, কিয়ামতর দিনের আর প্রমাণ হইব এইটান অন্যর হক কানেওয়ালা টানটানোর দাঁতি গুণ লম্বা লম্বা থাকবো। ওলা লম্বা কইতরা হাতির দাঁতর লাগান, হাতির দাঁতি গুণ দিয়ে কিচ্ছু খায়নি কইছায়, জি না। এই জন্তুরে আল্লাহ 2টা দাঁত অধিক লম্বা দিছন, এগুন হইল গিয়া তার একটা নিশান, তার একটা সৌন্দর্য। এর জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে যতদিন থাকবো অন্যর হক ফরর নিন্দা চুগলগিরি করার থেকে আমরা বাঁচার বিশেষ করে আমরা চেষ্টা করতাম। আর ফিতনার তাকি বাঁচার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে আমি সারা ফুরাইতে অসংখ্য সময় লাগবো, যার কারণে আর খান্দক্কা নিরাই খান্দক্কা রমজান মাস আর রোজাগুলো সঠিকভাবে রাখক্কা। যুবক ভাইয়েন্তি জীবনের লাইফ আছে, জীবনের মূল্য দেখবা, মোবাইল দে সমাই নিশাত তাকি বিরত থাকত, জীবনকে সুন্দর করত। দয়া করে বিভিন্ন নিশাজাতীয় জিনিস আমরার দেশ আবিষ্কার হয়েছি, কতটা দোকানও আছে খাইবার, আর একটা তো আছে না কিছু ব্র্যান্ডেড কোম্পানির মাল ওলার আর যেটা আপনার খাপকুয়ার চৌকুয়া জেল জেল ছাড়া উপায় নাই। এর লাগি ইটার দ্বারে দি যাই না জানি আমি নিজে পাইছি করিমগঞ্জ জেলা কারাগারে যারা ড্রাগস ধরা খাইছেন 22 মাস 24 মাস হয়েছে, বেল নাই, নন বেল বাই জেল বড় কঠিন জায়গার বাই। এক ড্রাইভারে 50,000 টাকা টিপ পুড়াইয়া মারাত আসলা, তানও শুনছি হয়ে গেছে কি আল্লাহ 17 মাস না 18 মাস। দোয়াই আল্লাহর বেটা লুবো বসলো, এক টিপ মারলে 50 বুঝাইছিলেন
যে জায়গাত 1500-2000 টাকা টিপর জায়গাত 48,000 বেশ মারবানানি পঞ্চায়েত জলদি দলিওয়াত লাগছিলা বেটায় জেল কাটে ডাক্স ব্যবসায়ী হোক কোনো কারণে জেল কাটিতরা বড় কঠিন জায়গারে বাই জেল ইকান দুনিয়ার জমিনে যদি সব থাকি কঠিন জায়গা যদি থাকে জেল সচেতন হকা খেয়াল করকা এই ধরনের জিনিস থাকি বাঁচার চেষ্টা করেন জানি খাওয়া এবং ব্যবসা এটা অবৈধ দেশের সরকারে নিষিদ্ধ করছে আল্লাহকে বাস্তে এই জিনিস থাকি বাঁচার বাই চেষ্টা করেন জানি ইটার দিকে চোখ দিন না জানি খেয়াল হালাল রুজেক কামাই করো হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো মেহনত করিয়া খাও কমও খাও শান্তি থাকবো আর যদি অবৈধভাবে সম্পদ বানানিত লাগত একদিন শর্মিন্দা হইবা গাঁটে গাঁটে শরম পাইবা আওলাদ নষ্ট হইবা ইটা ফোড়া পাইতা যার কারণে আল্লাহ তৌফিক দক আমি আর ঠান্ডার রাইতো বেশি কষ্ট হইতাম চাই আর না বেশি রাইত হয়ে গেছে 2টা বাজি গেছে মক্তসর আপনার তোর লিয়া দোয়া করলে খুঁজলাম সাহেবে দোয়া দিবা সাহেব গেছেন কি ছুটি লই লিছেন যাই হোক কোনবা গেছেন কি মানে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি দোয়া দিন اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ এত ঠান্ডার মধ্যে আপনার বন্ধ হলে তো কষ্ট করিয়া বসিয়া রইছনি আল্লাহ আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যে আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও এই নেক মাহফিলটা আপনি কবুল ফরমাও যারা মাহফিলে বিভিন্ন রকমের সাহায্য করছেন সদকা করছেন তামাম রে আপনি কবুল ফরমাও এই মাহফিলের খবর নিয়ে আল্লাহ মদিনা তৈয়বাত আপনি পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আল্লাহ আমরা বিমারি অকলর বেমার দিয়ে আপনি শিফা দান ফরমাও কত মুসিবত যাদা হলাসন আল্লাহ আপনি মুসিবত থেকে উদ্ধার ফরমাও আয় আল্লাহ জমাত কত হাত বাড়াইছন খার দিল কুনাশ আল্লাহ প্রত্যেকর দিলর নেকাশারে আল্লাহ আপনি ফুরা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার হালাল রিজিক দি মালামাল করি দেও হারাম তাকি বাঁচিয়া থাকার আমরার তৌফিক এনায়েত ফরমাও কিছু মানুষ নেশা আসক্ত হয়ে গেছেন আল্লাহ আপনি হেফাজত করো যারা বাইনতে জমিন আল্লাহ পড়াশোনা খড্ডা তরক্কি এনায়েত ফরমাও যারা বিভিন্ন ব্যবসায় জড়িত আছেন আল্লাহ তরক্কি এনায়েত ফরমাও যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বাগর মুকাম আসার পরে চতুর্দিকে শত শত হাজার খবর দেখিয়া নিজের দেখিয়া বড় ডর লাগে ইয়া আল্লাহ আল্লাহ আমরাও একদিন খবর বসে ওই মুরে ভাই আল্লাহ আল্লাহ আমরা লাগি দোয়া করনেওয়ালা জমিন বাকি রাখিও রে ভাই আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ দুনিয়াত কোনো মুসিবত পড়লে চিৎকার দিলে মানছে শুনে সাহায্য করে ইয়া আল্লাহ খবরবাসী মইতে যত চিৎকার ধক জিন্দা জিন্দা কোনো মানুষের জমিনও কোনোদিন জবাব লইতে পারত না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ কঠিন খবরের গাড়া খান আল্লাহ আপনার কুদরত দিয়ে আমাদের মায়া কান্তা করিও ইয়া আল্লাহ ময়দানে মাহশর আল্লাহ নবীর উম্মত হিসাবে আল্লাহ আপনার দয়ার মায়া করিয়া আমাদের জান্নাতুল ফিরদৌসে ওরা জায়গা দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল আয়োজন করতে গিয়া যে কমিটির কর্মকর্তা বৃন্দ বহুত পরিশ্রম করছেন বহুদিন তাকে দৌড়া দৌড়ি হড্ডাইয়া আল্লাহ আল্লাহ ইতা বন্ধ হকলর জিন্দগিরে আপনি উজালা ফরমাও আয় আল্লাহ তাদের হর নমুনার বালাই খান্তা আপনি নসিব করো ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন হকলরে মাফ করিয়া দেও আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও
ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যারারে আপনার বাড়িত নিছো বারবার যাওয়া নসিব করো, যারা হাঙ্গা লহল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মৌতের সময় খানো ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাহেব ওর বাহার से ना कोई साहब दुआ दी बा देखो ना साहब तुरा मातिया।